এখন উদ্বোধন হচ্ছে আমাদের মুকুটমণিপুর মেলা, সেটা হচ্ছে আদিবাসী উন্নয়ন দপ্তর থেকে, খাতড়া মহকুমা প্রশাসন থেকে এটা উদ্যোগ নেওয়া হয়েছে। এই মুহূর্তে উদ্বোধনে যাবতীয় যা আমরা এতদিন শুনেছি, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন রকমের যে ফোক ডান্স, গান, সমস্ত কিছু এখানে আয়োজন করা হয়েছে। অবশ্যই এটা দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। গ্রাম বাংলায় যা যা হয়, মানে এই মুকুটমণিপুর এরিয়াতে, বাঁকুড়া এরিয়াতে যা যা কালচার আছে, সমস্ত কালচারকে এখানে আনা হয়েছে। তো কালচারাল, এখানে কালচার সঙ্গম বলা যায়, মানে সংস্কৃতি সঙ্গম। তো অসাধারণ লাগছে, মানে সব কিছু একসঙ্গে পাওয়া। আমরা কদিন টুসু দেখে এলাম, টুসু তো দেখলাম হচ্ছে ঝাড়গ্রামে, কিন্তু এখানে এসে মনে হচ্ছে সব এখানেই আছে। যে মেলাটা ছিল সেখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি, বা সেই মেলার কোনো সিস্টেমেটিক ওয়েতে ছিল না। ঝাড়গ্রামের অনলি, বাকি আমি জানি না। নর্মাল ঝাড়গ্রামে যেটা হয় ওটা লোকাল লোকেদের প্রচেষ্টা হয়, কিন্তু এখানে সরকারের প্রচেষ্টা প্লাস লোকাল লোকজন, পুলিশের সাপোর্ট। মানে আপনি দেখতেই পাচ্ছেন সেরকম কিছু ক্রাউড নেই, কিন্তু এখানে পার্কিংয়ের জন্য আলাদা করে রাখা আছে, রাস্তায় পুলিশ গার্ড আছে, পুলিশ সব খুব ভালো হোর্ডিং লাগানো আছে, সবকিছু খুব মানে আপনি যদি আসেনও, আপনি আর যাতে এই মেলাটা চোখে পড়ার মতো করেই পুরো জিনিসটা অ্যারেঞ্জ করা হয়। এটা কি পিঠে? গোকুল পিঠে। এটা হচ্ছে গুড় পিঠে। গুড় পিঠে। এটা গোকুল পিঠে এক ধরনের, কিন্তু অন্য স্টাইল। নারকেল পুর দেওয়া। এটা মালপোয়া। এটা হচ্ছে না মালপোয়া না, এটা হচ্ছে আমরা কাগড়া পিঠে। কাগড়া পিঠে, হ্যাঁ, সিমলা পালে যেটা উন্নত পিঠে। ও কাগড়া এটা। আর এটা হচ্ছে আমার চিতই। এটা দেওয়া আছে আপনার ধনে পাতা। হ্যাঁ, ধনে পাতা দিয়ে চিতই। বাহ, আমি তো ভুলেই যাবো ফটো তুলতে। সব একটা করে দাও। হ্যাঁ।
আপনারা এই দারাম পর্বটা হয়ে গেলেই আপনারা কিন্তু মঞ্চের সামনে আপনারা চলে আসবেন, মঞ্চের দুদিকে দাঁড়িয়ে যাবেন। প্রথমে আদিবাসী নৃত্যের কি পরিবেশন করবেন, নেতৃত্ব দেবেন রসনী হাসদা, আর ছৌ নৃত্য পরিবেশন করবেন মদন সরকারের ছবিতে দল। মায়ের যাহায় দল ভ্রমণ সেটা কেন সামনে রমণ দেওয়া নৃত্য দল বেড়া কপ সেটা কেন আপনার যেমন আপনার রমণ দেওয়া তেমন থেকেও তারা তেমন থেকেও তাদের বেড়া কপ দাঁড়ান আসতে পারে। আমরা পেয়েছি মাননীয় শ্রী পরিতোষ কিস্কু মহাশয়কে মাননীয় সহকারী সভাধিপতি বাঁকুড়া জেলা পরিষদ। আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে শ্রী ফাল্গুনী সিংহবাবু, আমাদের বিশেষ অতিথি মাননীয় বিধায়ক তালডাংরা বিধানসভা কেন্দ্র। আমাদের এই মুকুটমণিপুর মেলার মঞ্চে আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক শ্রী বলুচি গড়াই মহাশয়, মাননীয় মন্ত্রী আদিবাসী উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। আমরা পেয়েছি আজকে মুকুটমণিপুর মেলার উদ্বোধক মাননীয় শ্রীমতী জ্যোৎস্না মাটি মহাশয়কে, মাননীয় প্রতিমন্ত্রী খাদ্য গণপণ্য দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের আজকের মুকুটমণিপুর মেলার প্রধান অতিথি শ্রীমতী অনুষ্কা রায় মহাশয়কে, মাননীয় সভাধিপতি বাঁকুড়া জেলা পরিষদ। আমরা পেয়েছি আমাদের মুকুটমণিপুর মেলার প্রধান অতিথি মাননীয় শ্রী সিয়াদ IAS, মাননীয় জেলা শাসক বাঁকুড়া। আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের জঙ্গল মহল ঘেরা সোনালি পায়ের তোড়া বাঁকুড়ার চোখের কাজল। জঙ্গল মহল ঘেরা সোনালি পায়ের তোড়া বাঁকুড়ার চোখের কাজল। নদীর বুকে আলোর ডাক জয় বাবা পরেশনাথ, নদীর বুকে
বাঁকুড়ার চোখের কাজল জঙ্গল নদীর বুকে আলোর ডাক জয় বাবা পরেশনাথ নদীর বুকে আলোর ডাক জয় বাবা পরেশনাথ ধিতাং ধিতাং বাজিল মাদল সাদে মেতে শালের মনে ধানের শীষে দেওয়াল জুড়ে চারু কালা পাতা নিচে আছে। ও একটা করে সব দাও। একটা করে এটা কি নাম বলো? এটা তেলে ভাজা না, এটা বাটি সব কাজ। হ্যাঁ দাও। বাটি সবটা দাও। আর এর নিচে কি আছে এটা? না 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 দেখাও দেখি। আরে পকোড়া। না পকোড়া খাই। এটা কিন্তু চালের গুঁড়ি দিয়ে। তাই দাও একটা দাও খাই। তাই বলছি যখন খাই। পিঠের সাথে খাই না। আরে সন্ধ্যাবেলা তো খাবো। সে সন্ধ্যাবেলা খাবো। আর এটা? এটা কাঁকড়া পিঠা। এটা আমাদের কল। হ্যাঁ। বাটি সবটা কত করে পিস? 20 টাকা। আর এগুলা? এইগুলো বাজানো হচ্ছিল এতক্ষণ ধরে। এটার নাম কি বললে? র্যাগড়া। র্যাগড়া, ধামসা, মাদল ওটা। এখন এইগুলো বাজি হচ্ছে, খুব সুন্দর। বিখ্যাত করে তুলেছে বিশ্বে। সময়ের অভাবে ওনাদের ধামসা এবং গান আমরা শোনাতে পারলাম না। আমরা 3 দিন ধরে আসুন, প্রচুর পরিমাণে ছৌ নৃত্য আপনারা দেখতে পাবেন। এখন আমরা প্রতীকী ছৌ নৃত্যের নৃত্য আমরা দেখছি। মনদান মদন সরকার সাউথের সানাম কগে মেলা কমিটি পাহাটাগন যথা তুমুর মানত আর সারি সারজম সার হলে চালাকবা। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা ছৌ নৃত্য পরিবেশনা করলেন। আসলে আমাদের খাবারের শেষ পাতে মিষ্টি দরকার হয়, আর সেই Di samre en ayu baba aras
সেবাতে নালাসি বিনে কাঁদে রিবাজি বিনে আদে ইয়ালে দলায় আসে তোনা গো কারা পহঙ্গা গো সেবাতে ইয়ালে দলায় আসে তোনা গো কারা পহঙ্গা গো সেবাতে আলে দলায় আসে তোনা গো কারা পহঙ্গা গো সেবাতে মেলা মানে খাওয়া দাওয়া সাথে মেলা তো হয় না অনেক এখানে মেলায় এখানে নাচ গান দেখলাম। এবার খাবারগুলো দেখিয়ে দিই একবার। খাবার প্রথমে স্টার্ট হচ্ছে আমাদের সেই প্রিয় ছোটোবেলায় খাওয়া, এগুলো প্রত্যেকটা আমরা ছোটোবেলায় খেয়ে বড় হয়েছি। এগুলো এখানে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে, আমরা এইগুলো কিনে নিয়েছি সুন্দর। এখানে প্রথম আরম্ভ হচ্ছে এখান থেকে, এখানে কিছু ফ্রাই করা খাবার দাবার হচ্ছে, একটু পরে পাওয়া যাবে সব কিছু। আবার এখানে এইগুলো চানাচুর ফানাচুর পাওয়া যাচ্ছে খুব সুন্দর মুড়ি দিয়ে খাওয়ার জন্য। এরপর এখান থেকে আরম্ভ হচ্ছে যেগুলো খেয়েছি আমরা। স্টল নাম্বার 1 এটা ফুড শুধুমাত্র, স্টল নাম্বার 2 পিঠে পুলি, স্টল নাম্বার 3 ভ্যারাইটি পিঠে পায়েস আদার আইটেমস, তার সঙ্গে স্টল নাম্বার 4 এখানে ভ্যারাইটি পিঠে স্পেশাল এখানে খুব বেশি। আর স্টল নাম্বার 5 হচ্ছে পাঁপড় ফুড আইটেম। স্টল নাম্বার 6 হচ্ছে ট্রাইবাল ফুড স্টল। ট্রাইবাল ফুড স্টলে কিছু ট্রাইবাল খাবার দাবার যে পাওয়া যায় এগুলো ট্রাই করে নিই। উলেন প্রোডাক্ট যেগুলো আছে পাওয়া যায় এখানে, সুন্দর উলের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এখানে। এরপর এখান থেকে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে আর একটা, তার সাথে এখানে পাওয়া যাচ্ছে ট্রাইবাল ফুডস। এই ট্রাইবাল ফুডসে খুব আলাদা এখানকার তৈরি করা জিনিসপত্র। এখানে হচ্ছে পিঠে পুলি যেটা খেয়েছি আমরা, স্টল নাম্বার 9। স্টল নাম্বার 10 হচ্ছে আচার স্টল। স্টল নাম্বার 11 আছে হচ্ছে ব্যাম্বু প্রোডাক্ট, জাগরি প্রোডাক্ট এগুলো। তার সঙ্গে স্টল নাম্বার 12 আছে জুয়েলারি, যেখানে লিজা আটকে গেছে অলরেডি। স্টল নাম্বার 13 আছে গ্রাস প্রোডাক্ট, সবাই গ্রাস প্রোডাক্ট মানে এগুলো খুব সুন্দর। লিজা হ্যাঁ। আর স্টল নাম্বার 14 আছে সেই মানে খেজুরের প্রোডাক্ট আর জাগরি স্পাইসেস, এখানে কি ডিসপ্লে করা আছে, টেস্ট করার জিনিসপত্র আছে। এনাদের স্টক লিমিটেড কিন্তু এনারা খুব ভালোভাবে প্রেজেন্ট করছেন। ফিটনেস নিউট্রিশনের সেন্টার এটা, হেলদি হাওয়ার জিনিসপত্র। এখানেও হচ্ছে সাবাইয়ের এখানে জিনিসপত্র সুন্দর করেছে ডিজাইন। স্টল নাম্বার 16, তার নাম্বার স্টল নাম্বার 17 টেরাকোটার জিনিসপত্র যেগুলো আমরা দেখে এলাম একটু আগে, এখানে সুন্দর ডিসপ্লে করা হয়েছে। বাকি এগুলো স্টল নাম্বার 18তে শাল পাতার প্লেট। ওকে, ঘোরাঘুরি শহীদ দুর্জান সিং ভূমি সুসুম দুরাঙ্গাওতা
আর তারপর এখানে স্টল নাম্বার 19-এ এখানে জিনিসপত্র সাজাবার জিনিসপত্র, বুটিকের জিনিসপত্র আছে। এই দিকটা তো হলো সুন্দর দেখা, এখন মঞ্চে আসছেন মানে প্রথমে খাওয়া দাওয়া সাজানো এসছে। অত বড়টা কি? এটা কি বড়টার নামটা কি? ঢাক, এটা ঢাক। বাপরে বাপ, বিশাল বড় তো। তুমি কত দূর থেকে এসছো? ও আমাদের হয়ে গেছে ভিজিট। মুকুটমণিপুর ঢোকার পরে এই গেটটা পরে এটা আসার সময় দেখিয়েছি, কিন্তু বাইরে যাওয়ার সময় সুন্দর লাগছে, আরো বেশি সুন্দর লাগছে। এবার যাবো আমরা পুরো লেফট, এই যে ম্যাটাডোরে করে যাচ্ছে রঘুনাথ মাহাতো স্মৃতি রক্ষা কমিটি থেকে। ও খাতরা উৎসব, এটা কালকে কিন্তু ছিল না, আজকে লাগিয়েছে। এখানে বাবুল সুপ্রিয় আসছে। সাবাস। আর এখান থেকেই দেখা যায় দুর্গাপুর। না, খাতরা উৎসব 10ই জানুয়ারি হয়ে গেছে এটা। আর এটা হচ্ছে তো বাঁকুড়া 46 কিলোমিটার, দুর্গাপুর 93, মুকুটমণিপুর 7। হ্যাঁ, আর এখানে অনেক খাওয়া দাওয়ার দোকান আছে, রেস্টুরেন্ট, রিসর্ট আছে, খেতে পারেন এই এরিয়াটাতে। আবার সে চলে এসেছি। শুরু হয় এখান থেকে ব্রেকফাস্ট দিয়ে, আর শেষ হয় এখানে লাঞ্চ বা ডিনার দিয়ে। তো এবার এসেছি, এবার খাচ্ছি হচ্ছে থালি, পাতি থালি। দেখাই, ভেজ থালি, তার সাথে লিদা অ্যাড করেছে তার প্রিয় চিকেন। চিকেন অ্যাড করলি কেন হট করে? কারণ দুদিন ধরে খাসি বলে। জানি না, মাংসের ঝোল ভাত খাও না, আমার কোথায় বলছিলাম চিকেন থালি বলে, চিকেন থালি হয় না, ভেজ থালি হয়, তারপর ওখানে চিকেন আপনি অ্যাড করতে পারেন, হলো। এবার আমাদের এখানে ডাল নিয়ে আসছে, ডাল অন ডিমান্ড দেয়, বলতে হয়। এবার এই ডাল দিচ্ছে দিদি, দিয়ে দাও, পুরো দিয়ে দাও, মানে বেশি করে দাও, ডালই খাই বেশি করে। মনে হচ্ছে ঘি দেওয়ার মতো ডাল দেওয়া আছে। আর দাও, ঠিক আছে, ব্যাস ঠিক আছে। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে পোলাও হয়ে গেল জিনিসটা। আমি এই শাকটা খেয়ে, এত মিষ্টি মিষ্টি শাক, জানতাম না কি শাক। একবার খাওয়ার পর বলছে যে আবার দিতে বললাম, জিজ্ঞেস করলাম কি শাক, বলে পুলকা শাক। খুব ভালো খেতে, যদি আসেন এখানে বলতে পারেন শাকটা। আমার মনে হয় এরা অর্গানিকালি তৈরি করে, তাই জন্য হয়তো টেস্টি হয়তো হতে পারে। নিজেদের ফার্মিং আছে। পোস্ত যেমন ভালো খেতে, সব ভালো খেতে, অসাধারণ খেতে, কিন্তু লঙ্কায় ঝাল কম, বাকি সব ঠিক আছে। তোর কেমন লাগলো মাংস খেয়ে? পুরো বাড়ির মাংসের ঝোল ভাত যেমন খেতে হয় ওরকম। ফার্স্ট টাইম মাংস খাচ্ছি, লাস্টে বিরিয়ানি খেয়ে দুবেলা, মনে আছে? হ্যাঁ, আমার ঠিক ওটা ঠিক, আমার বিরিয়ানিটা পছন্দ হয়নি, কিন্তু নর্মাল থালি মাংসের ঝোল ভাত খুব ভালো।
চাটনি অসাধারণ, খেয়ে ফেলেছি, মানে পরে খেতে খেতে ভুলে গেছি এত ভালো করেছে। এভাবে চাটনি, গোটা গোটা খেজুর, বড় বড় আমসত্ত্ব, কাজু, কিন্তু মিষ্টি কম, ভালো করেছে। আর এই পায়েস দিয়েছে, ব্যাপক অ্যারেঞ্জমেন্ট, মানে থালি নেওয়াটা খুব সেফ, খুব মজাদার। খাওয়া দাওয়া তো খুব সুন্দর ছিল। খাওয়া দাওয়ার সময় মাথায় আসে যে দামটা কেমন। তো ভেজ থালি 120 টাকা, যেরকম খাবার দিয়েছে কোয়ালিটি অফ ফুডের রেসপেক্টে 120 রুপিস ঠিকঠাক। আর মাংস নিয়েছে 160 টাকা, 3-4 পিস মাংস ছিল, তো ঠিকঠাক আছে মোটামুটি। আমার রেকমেন্ডেশন দুপুরে খেতে হয় ভেজ থালি, আর উইথ আপনার যেমন অ্যাড করতে পারে ভালো, বেস্ট। আমার লিদার মনে সেম ওপিনিয়ন। কেমন লাগে? ভীষণ সুন্দর, 420 টাকা রেসপেক্ট ঠিকই আছে, কোয়ালিটি খুব ভালো আর কোয়ান্টিটি ভালো, আমার তো একবারই হয়ে গেছে। তো বেরোই তাহলে হ্যাঁ, নেক্সট ডেস্টিনেশন আছে। তো ভিডিওটা লাইক শেয়ার করে দিন, কারণ নেক্সট ডেস্টিনেশনের জন্য আসছে বাকি ভিডিও র্যান্ডাম আসছে।